নমস্কার বন্ধুরা, ব্লগে স্বাগত। যে যেখান থেকে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও আপনাদের ভালোবাসাতে খুব ভালো আছি। আবারও সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। তো দেখুন, এই যে কতগুলো টুকরো কাপড় নিয়ে বসেছি। তো এখানে কোনো কাপড় আছে এক কালারের, মানে কটন বা কটন সিল্ক বা কটন মিক্সড, সব রকম মিলিয়ে। তো এক কালার আছে, এখানে প্রিন্টের আছে, সিল্কের আছে। তো সব রকমই এখানে টুকরো থান আছে। তো টুকরো থানগুলো এলো কোথা থেকে, সেটাই হয়তো প্রশ্ন আপনাদের মনে জাগছে। তো এবার আমি বলি, আমার ছোট্ট করে একটু দোকান, কাটিং দোকান সহ পিস রাখা হয়। তো সেই জায়গা থেকে আমি পিস রেখেছি। হয়তো কোনো কোনো থান আমি 20 মিটার, 25 মিটার বা পুরো বান্ডেল নিয়েছি। তো এই থানগুলো আমি নিয়ে এসে আমার দোকানে রেখেছি। তো এখান থেকে তো কেউ গ্রাউন্ড বানিয়েছে, কেউ কুর্তি বানিয়েছে, কেউ ব্লাউজ বানিয়েছে, আবার কেউ এখান থেকে মিটার হিসাবে থান কিনে নিয়ে গেছে। সে নিজে কাটিং করতে পেরেছে, বা হয়তো তার রিলেটিভকে দিয়ে কাটিং করিয়েছে, বা হয়তো তার পছন্দ খুব হয়েছে, অন্য সময় কাটাবে, থানটা শেষ হয়ে যেতে পারে, সেই জন্য নিয়ে গেছে। তো এভাবে দেওয়ার পর এই যে দেখুন, কাপড় এখানে বেঁচে গেছে হয়তো 60 সেন্টিমিটার, 40 বা তার থেকে হয়তো আরও কম, বা 80 এরকম। এই যে দেখতে পাচ্ছেন পাড়, এটা শুধু হাতাতে আসবে, এইটুকু বেড়েছে। তো এই কাপড়গুলো আমি ফেলে না দিয়ে এখানে আমি কি করব, কোনো কোনো কাপড় আছে ছোট্ট করে হাতা এসে যাবে, গ্লাস হাতা হবে না। আর খুব যদি হেভি ফিগার হয়, তার মাপেও ব্লাউজ হবে না। তো আমি এই জায়গায় কি করি, আলাদা বডি আলাদা, হাতা আলাদা, বা কালারিং কিছু পাইপিং দিয়ে এখানে ডিজাইন করে দিই, করে এগুলো রেডিমেড হিসাবে আমি বিক্রয় করে দিই। এখানে খুব ভালো একটা মানে পয়সা পাওয়া যায়। তো সব কাজগুলো তো আমার নিজের করা সম্ভব না, আমার তো এখানে কারিগর আছে। তো কাটিংগুলো আমি নিজে করে দিই। তো পুজোর সময় এত কাজের প্রেশার ছিল, তাড়াহুড়োতে আমি এগুলো সেরকমভাবে কাজ করতে পারিনি, বা খুলেও দেখা সম্ভব হয়নি। পুজোতে প্রচুর কাজ পড়েছে, এমনকি আমি ভিডিও বানাতে একেবারে সময় পাইনি। তো ভিডিও বানাতে গেলে অনেকটা সময় চলে যাবে, আর পুজোর সময় জানেন তো কত কাজের প্রেশার থাকে। সেই জায়গা থেকে খুব তাড়াহুড়োতে কাজগুলো সারতে হয়েছে। তো এবার যেই একটু ফাঁক পেয়েছি, এই থানগুলো খুলে খুলে আমি দেখে নিচ্ছি। এখানে হয়তো কোনো কোনো কাপড় হাতাতে আসবে, কোনো কাপড় এত ছোট হাতাতে আসবে না। তো সেগুলো না পাইপিং বা পট্টি এরকম কাজে লাগানো যাবে। তো তাড়াহুড়োতে কাজ করেছি, থানগুলো ঠিক সেভাবে গুছিয়ে রাখাও হয়নি। দেখুন কেমনভাবে মুড়ামুড়ি হয়ে গেছে। তো কিছু কিছু থান প্রিন্ট এত ভালো, সেগুলো না হাতা বডি এরকম আলাদা আলাদাভাবে মানে কম্বিনেশন করে লাগিয়ে বানিয়ে নিলে পরে খুবই সুন্দর লাগবে। আমার আগের অনেক ভিডিওতে টুকরো থানকে কেটে আমি ব্লাউজ বানিয়েছি, অনেক ভিডিও বানিয়ে রেখেছি। যদি দেখতে ইচ্ছে করে তো পুরোনোর দিকে ঘেঁটে দেখবেন, ওখানে দেখতে পাবেন। দেখুন, এই যেমন একটা কালার প্রিন্টের কাপড়, এখানে কিন্তু বডির মানে পিঠের পেছন পাশ এবং সামনের যে কটা খাপের সেটা চলে আসবে, আর এসপট্টি চলে আসবে। তো পেছন পাট আর এসপট্টি যদি চলে আসে, তারপর কিন্তু এখানে কম্বিনেশান আলাদা করে হাতা বা আলাদা পট্টি ফট্টি দিয়ে সুন্দর একখানা ব্লাউজ বানানো যাবে। তো আমি এইভাবে কাজ করি। হ্যাঁ, ছোট ছোট টুকরো থানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আমি আলাদা আলাদা করে রাখছি। একটাতে আছে যেগুলো ব্লাউজ মানে পেছন পাট বা সামনের খাপ বের হবে, সেগুলো আলাদা করে রাখলাম। আর একটাতে যেগুলো হাতা বের হবে, মানে আমার প্রিন্টের আছে, এক কালারের আছে, সেই সাইজেরগুলো আলাদা করে রাখলাম। আর একটা সাইজ দেখুন এখানে একেবারে আলাদা করে রেখেছি, যেগুলোতে লেভেল্ট মারা আছে কাপড়ে। তো লেভেল্ট দেখে কেউ নেয় না, কাউকে যে বানিয়ে দেব
সেখানে নেবে না, অবজেকশন করবে। তো সেই লেভেলড মারার দিকগুলো আমি আলাদা করে কাটিং করে রেখেছি। সেগুলো কিন্তু আমি কোনোভাবে ব্লাউজের যে মেন মানে সামনের পার্ট বলুন পেছন পার্ট বলুন ওখানে আমি লাগাতে পারবো না। ওইগুলো জাস্ট শুধুমাত্র পট্টি হবে যে ভেতরে, সেই পট্টি ছাড়া আর কোথাও লাগাতে পারবো না, কারণ লেবেলটা দেওয়া আছে। তো এইভাবেই আমি কাজ করেই চলেছি। তো এই প্রফেশনে আসাটা আমার অনেকটাই কঠিন ছিল, অতটা সহজ ছিল না। এখন যতটা আমি সহজভাবে কাজ করছি বা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই প্রফেশনে আসার আগে অতটাও সহজ ছিল না। এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং ধৈর্য, মনের জোর প্রচণ্ড পরিমাণে ছিল, যার জন্য আমি লড়াই করেছি। লড়াই শেষে কিন্তু আমি জয়ী হয়েছি। আজকে আমি সাকসেস। যাই হোক, আমি সংসার সামলে বাইরে বেরিয়ে ব্যবসা করতে পেরেছি, আমি নিজে কিছু করতে পেরেছি, বা এখনও আশা আছে আরও অনেক কিছু করতে পারবো। এটা সবথেকে বড় আমার কাছে ঈশ্বরের কাছ থেকে পাওয়া। তো আপনারাও চাইলে এরকম চেষ্টা করলে অবশ্যই সাকসেস হতে পারবেন আমার মতন করে। তো আমার থেকে আরও ভালো অনেক বড় কিছু করতে পারবেন। তো চেষ্টা করে দেখুন না। এই সেলাইয়ের কাজে কিভাবে আমি নিযুক্ত হলাম বা সেলাইয়ের কাজটাকে আমি কিভাবে এতটা ভালোবেসে ফেললাম, তো সেটা একটু ছোট্ট করে আপনাদের জানাবো। আমার বাড়ির খুব কাছাকাছি এখানে একজনের ব্যাগের ব্যবসা ছিল। তো আমি বাড়ির সমস্ত কাজকর্ম করার পর ওদের যে বাড়িতে ব্যাগ সেলাই হতো, অনেকেই কাজ করতে আসতো, আমি যখনই সময় পেতাম গিয়ে দেখতাম। তো আমার খুবই ভালো লাগতো, আমার ইচ্ছে করতো যে আমিও যদি মেশিন ধরতে পারতাম তাহলে আমিও এভাবে ব্যাগগুলো সেলাই করতাম। আমার ব্যাগ মানে সেলাই করার খুব ইচ্ছে হতো। তো আমার আগ্রহ দেখে যাদের বাড়িতে আমি দেখতে যেতাম তাদের বাড়ির লোকেরা আমাকে বলল, সদস্যরা, যে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমাদের এই মেশিনগুলো আছে, এখানে তুমি সেলাই শিখতে পারো। তো যেই আমাকে বলল, তারপর দিন আমি আমার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ওদের বাড়িতে গেলাম। তখন দুপুরবেলা করে যেতাম। তো প্রথম দিন আমাকে দেখালো যে এইভাবে সেলাই করতে হয়। ওদের কিন্তু মোটর লাগিয়ে কাজ হতো। তো আমার জন্য মোটর দিত না, আমি প্রথম তো আমাকে পায়ে প্রথমে চালানো দেখালো। তো আমি 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে আস্তে আস্তে আমি মেশিনটা ধরা শিখে গেলাম। তো যেই আমি মেশিন ধরা শিখলাম, তখন ওদের যে ব্যাগগুলো সেলাই হতো সেই ব্যাগগুলো আমাকে সেলাই করতে দিল। তো আমি নতুন তো প্রথম ওদের অনেক নষ্ট করেছি, অনেক সূচ ভেঙেছি, নতুন হলে যা হয়। তো নষ্ট করার পর ওদেরও হয়তো খারাপ লেগেছে, আর সবথেকে বড় কথা আমারও খুব খারাপ লেগেছে। তো সেই জায়গা থেকে আমি কিছুদিন ওদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম, আর গেলাম না। কিন্তু ওদের বাড়ি থেকে আমাকে বলতো যে তুমি আসবে। তো কিছুদিন না গিয়ে আমি কি করলাম, ভাবলাম যে আমি একটা মেশিন কিনবো। তো তখন আমার নতুন মেশিন কেনার মতন তেমনভাবে টাকা পয়সা ছিল না। তো কিছুদিন যাওয়ার পর আমি পুরনো মেশিন এর খোঁজ পেলাম। তো কিছু টাকা পয়সা জোগাড় করে ওই পুরনো মেশিনটা কিনে বাড়িতে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি নিজে যেহেতু একটু সেলাই করতে পারতাম, বাড়ির কিছু জিনিসপত্র সেলাই করার পর যাদের বাড়িতে ব্যাগ সেলাই করেছিলাম ওদের বাড়িতে গিয়ে বললাম, আমাকে 1 পিস 2 পিস ব্যাগ দাও, আমি যদি সেলাই করতে পারি তাহলে আমাকে ব্যাগ আবার ঘুরে দিও। তো ওরা দিল। আমি ওই ব্যাগগুলো সেলাই করে আবার ওদের বাড়িতে নিয়ে গেলাম। ওরা দেখে বলল যে হ্যাঁ ঠিক আছে। তো তারপর থেকে ওরা আমাকে ব্যাগগুলো সেলাই করতে দিত ওদের বাড়ি থেকে। তো অনেক দিন আমি ব্যাগ সেলাইয়ের কাজ করেছি। তো কাজ করার পর আমার মনে হলো যে আমি কাটিং শিখবো, যেহেতু সেলাইটা আমি জানি। তো একজন দাদা ভাইয়ের কাছে গিয়ে আমি কাটিংটা শিখেছি খুব ভালো মতন করে। তখন ব্যাগ সেলাইও করতাম, ওই দাদা ভাইয়ের যে ব্লাউজ চুড়িদার এইসব কাজগুলো শিখেছি এবং দাদা ভাইয়ের দোকানে দীর্ঘদিন কাজ করেছি আমি।
তো এইভাবে বেশ কয়েক বছর কাটানোর পর দাদাভাই আমাকে বলল যে তুমি নিজে ব্যবসা করো, দোকান করো। তো বাড়িতে এসে বললাম, বাড়ির লোকেরা পারমিশন দিল, তারপর আমি নিজে ব্যবসা শুরু করব সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে তখন বলল ব্যবসা করার জন্য অনেক টাকা পয়সা লাগবে, আমরা কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। পরে আরেকদিন পরের পর্বটা বলবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো